আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমরা অনেকেই কনফিউজ থাকো যে তোমরা গণিত দাগাবা নাকি জীববিজ্ঞান দাগাবা নাকি দুইটাই দাগাবা। তো কোনটা দাগানো আসলে সেফ এবং কোনটাতে কাট মার্ক সবসময় কম থাকে বা তোমার হচ্ছে মার্ক যদি তুলনামূলক কম লাগে বা বেশি পজিশন পর্যন্ত টানে, তুমি ম্যাথ দাগালে বেশি পজিশনের সাবজেক্ট পাবা নাকি গণিত দাগালে বেশি পজিশন সাবজেক্ট পাবা নাকি ম্যাথ প্লাস বায়ো দাগালে তোমার পজিশনটা বেশি থাকলেও তুমি সাবজেক্ট পাবা। তো এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে এবং টোটালি তথ্য উপাত্তের সাহায্যে তোমাদের কিন্তু এই বিষয়গুলো আলোচনা করব, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে দেখবা, তাহলে তোমার এই বিশেষ করে এই বিষয়টা নিয়ে কনফিউজ যারা আছে তারা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো তুমি কিন্তু বুঝে যাবা যে তোমার আসলে কোন বিষয় নিয়ে প্রিপারেশন নেওয়া উচিত। এটা আগে থেকে তোমাকে সিলেক্ট করতে হবে, কারণ তোমাদের এপ্রিল মাসে পরীক্ষা হবে, একটা লম্বা একটা সময় আছে। তো তুমি চাইলেই কিন্তু তোমার একটা সঠিক সিদ্ধান্ত তোমার কিন্তু অল্প পজিশনে বা এই যে সাবজেক্ট চয়েস এবং এই যে সিদ্ধান্তটা, এটার উপর ডিপেন্ড করে কিন্তু অনেকের চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। তো তুমি আগে থেকেই সচেতন থাকো। দেখো, তো আমাদের এই বিষয়টা জানার আগে তোমাদের অবশ্যই মান বর্ণনাটা সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে যে কোনটাতে কত মার্ক এবং কিভাবে অ্যান্সার আসতে পারবে, ঠিক আছে? তো আমাদের প্রথমে মান বর্ণনা দেখে নিই। দেখো, আবশ্যিক এবং ঐচ্ছিক অংশ। তো আবশ্যিক অংশ তোমাদের হচ্ছে অবশ্যই দাগাতে হবে, ঠিক আছে? তো এটাতে স্কিপ করার কোনো সুযোগ নাই। তো আবশ্যিক অংশ তোমরা দেখতে পাচ্ছ পদার্থবিজ্ঞান, রসায়ন এবং হচ্ছে আইসিটি, তিনটা বিষয় থাকবে। তো পদার্থবিজ্ঞানে তোমাদের টোটাল 25টা এমসিকিউ থাকবে এবং রসায়নে টোটাল 25টা এমসিকিউ এবং আইসিটিতে টোটাল 8টা এমসিকিউ থাকবে। তো এই বিষয়গুলো তোমাদের অবশ্যই দাগাতে হবে, এখানে স্কিপ করার কোনো সুযোগ নাই। কিন্তু তোমাদের যে ঐচ্ছিক বিষয়টা আছে, এখানে তোমাদের তিনটা অপশন থাকবে, ঠিক আছে? প্রথম অপশন তোমরা দেখবে যে শুধু গণিত দাগানোর অপশন থাকবে, শুধু জীববিজ্ঞান দাগানোর অপশন থাকবে এবং আরেকটা অপশন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গণিত এবং জীববিজ্ঞান দুইটাই তুমি দাগাতে পারবা। এখানে 13 এবং 12 দুইটা, হয় গণিতে 12টা থাকবে, জীববিজ্ঞানে 13টা, অথবা গণিতে তোমাদের এই বেশিরভাগ ক্ষেত্রে গণিতে 12টা এবং জীববিজ্ঞানে 13টাই করে থাকে। টোটাল 25টা প্রশ্ন তোমাদের থাকবে এই সেকশনে। তো এই তিনটা সেকশনের মধ্যে যে কোনো একটা তোমাকে দাগাতে হবে, ঠিক আছে? যে কোনো একটা, বুঝতে পারছো? এবং এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদের 1.25 করে মার্ক পাবা, ঠিক আছে? তো এই ছিল মূলত 80টা প্রশ্ন। 80টা প্রশ্নের জন্য তোমাদের 100 মার্কের পরীক্ষা এখানে অনুষ্ঠিত হবে। আলাদা করে জিপিএ এর উপরে কোনো মার্ক নাই, জিপিএ এর উপরে কোনো মার্ক নাই। পরীক্ষায় তুমি যা পাবা এটার উপরে তোমার মেরিট নির্ধারিত হবে। তো চলো এবার আমরা দেখি যে শুধুমাত্র জীববিজ্ঞান অথবা ম্যাথের ক্ষেত্রে তোমাদের কোন কোন বিষয়গুলো আসবে। দেখো, তুমি যদি শুধু বায়োলজি দেখাও সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু ফার্মেসি, জীববিজ্ঞান, ফার্মেসি দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? এবারে বায়োকেমিস্ট্রি, এই যে ডিভিএম, এগ্রিকালচার, ফিশারিজ, ক্রপ সায়েন্স, মাইক্রোবায়োলজি, জুলজি, বোটানি, ক্লিনিক্যাল সাইকোলজি, এছাড়া জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, এই যে সাবজেক্টগুলো, এইগুলা কিন্তু তুমি হচ্ছে পাবা হচ্ছে যদি শুধু বায়োলজি দেখাও, ঠিক আছে? অথবা এখানে যে সাবজেক্টগুলো দেখছো এগুলাতে পড়ার যদি তোমার কোনো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তোমাকে বায়োলজি দেখালে তুমি এই সাবজেক্টগুলো পাবা, শুধু বায়োলজি দেখালে এই সাবজেক্টগুলো পাবা, ঠিক আছে? এবার যদি শুধু অনলি ম্যাথ দেখাও, মানে শুধু ম্যাথ দেখাইলা, তোমার বায়োলজি প্রিপারেশন ভালো না, তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছিলা, সেই ক্ষেত্রে তুমি শুধুমাত্র ম্যাথ দেখাবা, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে তুমি সিএসসি পাবা, ট্রিপলি পাওয়ার সম্ভাবনা রয়েছে, সাবজেক্ট চয়েস দিতে পারবা। এছাড়া অ্যাপ্লাইড কেমিস্ট্রি, আইসি, এমএসসি, অ্যাপ্লাইড ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, ঠিক আছে? তারপর এমএসসি, এটা আমরা দুইবার হয়ে গেছে, আচ্ছা সরি, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, পপুলেশন সায়েন্স, এটা কিন্তু তোমার সর্বশেষ ম্যাথ পয়েন্ট এটাই সাবজেক্ট আসে, ঠিক আছে? এছাড়া জিওলজি অ্যান্ড মাইনিং, এই সাবজেক্টগুলো তোমরা কিন্তু ম্যাথ দাগালে পাবা এবং এখানে কিন্তু সিট সংখ্যা বেশি থাকে, ঠিক আছে? এখানে সিট সংখ্যা কিন্তু বেশি, তুলনামূলক সিট সংখ্যা বেশি থাকে হচ্ছে যদি ম্যাথ দেখায়, সেক্ষেত্রে সিট সংখ্যা বেশি থাকে এবং এখানে সাবজেক্টও বেশি আছে বায়োলজি ফ্যাকাল্টিতে, কিন্তু এখানে সিট সংখ্যা তুলনামূলক কম, ঠিক আছে? সিট কম, এখানে সিট সংখ্যা কিন্তু কম থাকে। ম্যাথ দেখালে সিট সংখ্যা তোমার বেশি থাকে, এখানে সাবজেক্টও যেমন আছে এইগুলোর তুলনায় সিট সংখ্যাও কিন্তু এখানে বেশি। তো তুমি যদি দুইটাই দাগাও, তুমি যদি ম্যাথ প্লাস বায়ো দুইটাই দাগাও, সেই ক্ষেত্রে তোমার জন্য কিন্তু অল সাবজেক্ট তুমি চয়েস দিতে পারবা, অল সাবজেক্ট চয়েস দিতে পারবা, যার ফলে তোমার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। কারণ দেখো, তোমার কিন্তু যদি বায়োলজি দেখাও তাহলে কিন্তু এই সাবজেক্টগুলো তুমি চয়েস দিতে পারবা না, আবার যদি শুধু ম্যাথ দেখাও তাহলে কিন্তু এই সাবজেক্টগুলো তুমি চয়েস দিতে পারতেছো না। তাহলে যদি এক্ষেত্রে কিন্তু অনেকগুলো সিট তোমার হাতছাড়া হয়ে যাচ্ছে যদি তুমি শুধুমাত্র একটা দাগাও। বাট তুমি যদি ম্যাথ প্লাস বায়ো দেখাও সেই ক্ষেত্রে তোমার কিন্তু মাত্র 12 + 13 প্রশ্ন, তাই না? তো তুমি যদি ম্যাথে দুর্বল হও, সেক্ষেত্রে তুমি যদি ম্যাথ 5টা পারো আর বায়োলজি তুমি 13টার মধ্যে যদি 10টা পারো, সেক্ষেত্রে তুমি কিন্তু আগায় যাবা। আবার কেউ যদি মনে করো ম্যাথ ভালো পারো বায়োলজি বেশি পারো না, সেক্ষেত্রে ম্যাথে তুমি ফুল মার্ক পাইলা আবার বায়োলজিতে অল্প কিছু মার্ক তুললা, সেক্ষেত্রে তোমার কিন্তু সব সাবজেক্টগুলো অ্যাভেলেবল থাকবে। তো এই ক্ষেত্রে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে তুমি যদি ম্যাথ প্লাস বায়ো দেখো, ঠিক আছে? ম্যাথ প্লাস বায়ো দেখলে তোমার কিন্তু সবগুলো সাবজেক্টের সুযোগটা বেশি থাকছে, বুঝতে পারছো? তো ম্যাথ প্লাস বায়ো দিলে তুমি কিন্তু সবগুলো সাবজেক্ট চয়েস দিতে পারবা এবং এক্ষেত্রে কিন্তু কাটমার্কটাও তোমার কিন্তু কমে আসে। তো আমরা কাটমার্কের যদি একটু হিসাব দেখি তাহলে তুমি আর একটু বিষয়টা ক্লিয়ার হবা। দেখো, আমরা এখানে টোটালি কিন্তু গ্রুপ ওয়াইজ যে
গত এই বছরে অর্থাৎ এই যে 23-24 সেশন যারা পরীক্ষা দিল তাদের যে লাস্ট মেরিট পর্যন্ত যত গেছে এটা নিয়ে কেন আলোচনা করা হবে, ঠিক আছে। তো গ্রুপ ওয়ানে তোমরা দেখতে পাচ্ছ লাস্ট মেরিটে তোমাদের পপুলেশন সায়েন্স যেটা শুধুমাত্র ম্যাথ দেখালে বা এই সাবজেক্টটা শুধু ম্যাথ অথবা ম্যাথ প্লাস বায়ো যারা দাগাইছো তারা কিন্তু এই সাবজেক্টটা পাবা। তাহলে যারা ম্যাথ দাগাইছো বা ম্যাথ প্লাস বায়ো দাগাইছো তাদের কিন্তু লাস্ট দেখো 1545 পর্যন্ত গেছে, যা 65 মার্ক পেয়ে কিন্তু গ্রুপ ওয়ানে সাবজেক্ট পেয়েছে। এবং যারা শুধু বায়ো দাগাইছিল তাদের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ঠিক আছে। তো এই যে জিএস এটাতে দেখো 610 মাত্র 610 পর্যন্ত গেছে এবং 71.75 কত কাটমার্ক দেখো। তুমি শুধুমাত্র যদি ম্যাথ দাগাও বা ম্যাথ প্লাস বায়োলজি দাগাও সেই ক্ষেত্রে তোমার মার্ক লাগছে কত 65.65 লাগছে। আর তুমি যদি শুধু বায়োলজি দেখাইছো সেক্ষেত্রে কত মার্ক লাগছে 71.75। তার মানে মার্কের ব্যবধানটা বুঝতে পারছো কেন এমন হয়? কারণ ম্যাক্সিমাম মেডিকেল যারা প্রিপারেশন নেয় তারা এই যে পরীক্ষাটা দেরি হয় যার ফলে কিন্তু ওরা অনেকেই রাবিতে পরীক্ষা দেয় এবং যার ফলে যারা শুধু বায়ো দাগায় এর সংখ্যাটা অনেক বেশি থাকে, ঠিক আছে। যারা শুধু বায়ো দাগায় এই সংখ্যাটা অনেক বেশি থাকে যার ফলে কাটমার্ক কিন্তু অনেক বেশি হয়ে যায়, বুঝতে পারছো। তো সিট সংখ্যা যেহেতু সীমিত তো সবাই তো আর চান্স পাবে না, যার ফলে কিন্তু কাটমার্কটা অনেক বেশি হয়ে যায়। দেখো তুমি শুধু ম্যাথ বা বায়োলজি ম্যাথ প্লাস বায়ো দাগালে তুমি 1545 পর্যন্ত কিন্তু সাবজেক্ট পাচ্ছে, বাট সেখানে 610 কিন্তু অফ হয়ে গেছে গ্রুপ ওয়ানে। আমরা সেম ভাবে যদি গ্রুপ 2 তে দেখি, দেখো গ্রুপ 2 তে কিন্তু 1755 পর্যন্ত গেছে, এটা সবচেয়ে বেশি গেছে 1755 পর্যন্ত এবং 60 মার্ক মাত্র 60.50 পেয়েও কিন্তু সাবজেক্ট পাইছে, ঠিক আছে। এক্ষেত্রে যদি শুধু বায়ো দাগাই সেক্ষেত্রে দেখো শুধু বায়োতে তোমার হচ্ছে 603 কিন্তু কভার হয়ে গেছে, মার্ক লাগছে কত 69.25। তার মানে ম্যাথ প্লাস বায়ো বা দাগালে তোমার কিন্তু আর শুধু বায়ো দাগালে কাটমার্কটা কিন্তু অনেক ভ্যারি করে, প্রায় 10 মার্ক কিন্তু ভ্যারি করে, ঠিক আছে। 5 6 7 8 9 10 এগুলি কিন্তু ভ্যারি করে এই কাটমার্ক গুলা। তো গ্রুপ 3 এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ পপুলেশন সায়েন্স 1182 পর্যন্ত সাবজেক্ট পাইছে এবং এখানে 68.75 মার্ক লাগছে, ঠিক আছে। গ্রুপ 3 এর সবচেয়ে বেশি মার্ক লাগছে এবং এখানে কিন্তু বেশি পজিশন পর্যন্ত যায় নাই, সবচেয়ে কম গেছে কিন্তু গ্রুপ 3-এই, ঠিক আছে। তো এই বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া দেখো জিএস, ঠিক আছে। তো আবারও এখানে কত লাগছে, এটা একটু বায়োলজির জন্য একটু বেশি গেছে 1076 পর্যন্ত গেছে, মার্ক লাগছে 69.50। এখানে কাটমার্কের ব্যবধানটা খুবই কম। তো এটা ডিপেন্ড করছে তোমার লাক কোন গ্রুপে কেমন হবে, এটা আসলে আগে থেকে বলা যায় না, ঠিক আছে। তুমি যে গ্রুপে আছো সেই গ্রুপে কম যেতে পারে বা যে গ্রুপে নাই দেখি তোমার বন্ধু আরেক গ্রুপে আছে সেখানে তোমার বেশি গেল, এরকম হইতে পারে। কারণ প্রশ্ন কিন্তু গ্রুপ ওয়াইজ ভিন্ন থাকে এবং সিট সংখ্যাও কিন্তু ভাগ করে দেওয়া থাকে, প্রত্যেকটা গ্রুপের জন্য 4 ভাগে ভাগ করে দিয়ে সিট সংখ্যা নির্ধারিত করা থাকে, ঠিক আছে। তো গ্রুপ 4 এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 1304 পর্যন্ত গেছিল পপুলেশন সায়েন্স, এটাতে 60.25 মার্ক লাগছে এবং জিএসএস 969 পর্যন্ত গেছিল, এখানে 62.75 লাগছে। তো এই ক্ষেত্রে তোমাকে আসলে বলতে পারি যে তোমরা যদি ম্যাথ প্লাস বায়ো দেখাও এটা তোমার জন্য সবচেয়ে বেটার হবে, ঠিক আছে। ম্যাথ প্লাস বায়ো দেখালে সবচেয়ে তোমার জন্য বেটার হবে এবং তুমি কিন্তু একটা মানে ন্যূনতম কাটমার্কে তুমি কিন্তু সাবজেক্ট পাবা, ঠিক আছে। কারণ এখানে তোমার কিন্তু সবগুলো সাবজেক্ট তুমি কিন্তু ম্যাথ প্লাস দেখো পপুলেশনও পাবা, আবার জিএস যেটা লাস্ট সাবজেক্ট বায়োলজি দেখলে এটাও কিন্তু তুমি পাচ্ছ, ঠিক আছে। তোমার মার্ক যদি দেখো 62 বা আমি যদি দেখি এভারেজ তোমার যদি মার্ক যদি কত থাকছে দেখো তুমি যদি 70+ পাচ্ছ এটা তুমি তাহলে নিশ্চিত থাকতে পারবে যে তোমার একটা সাবজেক্ট আসবে, ঠিক আছে, ভালো একটা সাবজেক্ট তোমার জন্য আসবে। দেখো যারা ম্যাথ প্লাস বায়ো দেখাইছে যারা 65 যারা 70 মার্ক পাইছে, যে বায়োলজি দেখায় যারা 71 পাইছে, যারা ম্যাথ প্লাস বায়ো দেখালে যারা 70 পাইছে, এরা যারা 70 পাইছে তারা কিন্তু ভালো সাবজেক্ট পাইছে, যারা 70 তারা কিন্তু ভালো সাবজেক্ট গুলো পাইছে, ঠিক আছে। তো এটা কিন্তু অনেকটা ভ্যারি করবে, ঠিক আছে, এটা কিন্তু তোমার ক্ষেত্রে অনেকটা ভ্যারি করবে। তো আগে থেকে সিদ্ধান্ত নাও তুমি আসলে কোনটা দাগাবা, ঠিক আছে, কোনটা দাগাবা। তো তোমাদের জন্য রাজশাহী বিষয়ে যারা পরীক্ষা দিবা, জাহাঙ্গীরনগর বিষয়ে পরীক্ষা দিবা, তাদের জন্য কিন্তু রাবি প্লাস জাবি স্পেশাল এক্সাম ব্যাচে আমাদের ভর্তি চলছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এটাতে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়া তোমাদের জন্য কিন্তু আরো আমাদের বেশ কিছু কোর্স রয়েছে, সেখানে তোমরা ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ কোর্স পাচ্ছ, রাবি প্লাস গুচ্ছ স্পেশাল কোর্স, যারা রাবি এবং গুচ্ছতে ফুল কোর্স, এটা কিন্তু ফুল কোর্স, এখানে ক্লাস হবে প্লাস এক্সামও হবে। এছাড়া রাবি জাবি স্পেশাল এক্সাম ব্যাচ, যারা শুধুমাত্র এক্সাম ব্যাচ করছে তাদের জন্য কিন্তু আমাদের শুধু এক্সাম ব্যাচ রয়েছে। এছাড়া যারা তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তো চবির জন্য কিন্তু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্পেশাল এক্সাম ব্যাচটাও রয়েছে। তো সবগুলো এক্সাম ব্যাচে ভর্তির জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা আমাদের ডেসক্রিপশন বক্স চেক করতে পারো, সেখানেও কিন্তু বিস্তারিত দেওয়া আছে, ঠিক আছে। তো সবগুলা কোর্সের কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি, তো ডিসকাউন্ট অফারে কিন্তু তোমরা ভর্তি হতে পারবা। তো দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা টেলিগ্রাম নাম্বারে নক দাও, যে কোনো একটা নক দিলেই হবে। তো এখানে কিন্তু আমরা তোমাদের ডিটেলস জানাই দিব, ঠিক আছে, কিভাবে এনরোল করবা, এনরোল প্রসিডিউরটা সবগুলো কিন্তু জানাই দিব। তো দেরি না করে দ্রুত একটা সিট নিশ্চিত করে ফেলো এবং সিদ্ধান্ত নাও তোমরা আসলে কিভাবে প্রিপারেশন নিবা, কোনটা দাগাবা, ঠিক আছে। আশা করি যে আমাদের যে কাটমার্কের ধারণা থেকে তোমরা বুঝতে পারছো যে আসলে কোনটা তোমার দাগানো উচিত। তো আমি বলবো, সবসময় বলি যে ম্যাথ প্লাস বায়োলজি এটা দাগানো তোমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ তোমার এখানে টোটাল 25 মার্কের মধ্যে, ঠিক আছে। তো আমি ধরলাম 12টা
তোমার হচ্ছে ম্যাথ আছে, ঠিক আছে, এবং 13টা কি আছে, 13টা আছে তোমার বায়োলজি। তো তুমি হচ্ছে বায়োলজি মনে করো খুব ভালো পারো, ঠিক আছে, বায়োলজি খুব ভালো পারো, তো বায়োলজিতে তুমি 10 পাইলা, বায়োলজি 10 পাইলা, এবং ম্যাথে তুমি দুর্বল, তো কয়েকটা সিলেক্টিভ চ্যাপ্টার পড়ে গেলা, সেখান থেকে তুমি 5টা কমন পাইলা, তাহলে 10 প্লাস 5 15। এই যে 15 মার্ক পেলেও তোমার কিন্তু অনেক আগাই যাবা, ঠিক আছে, 15 মার্ক পেলেও তুমি কিন্তু অন্যদের থেকে আগাই যাবা, যারা যে শুধু বায়োলজি দেখা আছে তার থেকে তুমি কিন্তু অনেক আগাই যাবা। বায়োলজিতে যে দাগাইলো সে যদি 25-এ 25 পায়, মানে এখানে আসলে ডিপেন্ড করে তোমার পছন্দের সাবজেক্টের ক্রম। এমন আছে যারা পছন্দের সাবজেক্ট পাচ্ছে, ফার্মেসি বাবা, তাদের তো এমন না যে তুমি ম্যাথ দেখাবে তাহলে তোমার সিরিয়াল পিছে থাকবে, সিরিয়াল তোমার আগেই থাকবে, কিন্তু যে সাবজেক্টের সংখ্যা কম বেশি, ঠিক আছে, অ্যাভেলেবিলিটি বেশি, কারণ তুমি ম্যাথ প্লাস সবগুলো সাবজেক্ট তোমার পাওয়ার সম্ভাবনা আছে, মানে যে কোনো একটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে। আর যাদের পছন্দের ক্রম, যারা মনে করো টপ করবার, সেই ক্ষেত্রে ওদের তো আর কিছু বলার নাই, ওরা তো ম্যাথ দেখাক বায়ো দেখাক, তারা কিন্তু টপের দিকে থাকলে, টপ 100-এ থাকলে তারা পছন্দের সাবজেক্ট কিন্তু পাবে, ঠিক আছে। তো যারা তোমার এভারেজ স্টুডেন্ট আছো, যাদের একটা সিট হলে হবে, তারা চেষ্টা করবা ম্যাথ প্লাস বায়ো দেখানোর, ঠিক আছে, এটা তোমার কিন্তু অনেকটা হেল্প করবে। তো এই ছিল মূলত আজকে ভিডিও টপিক। তো তোমরা পরবর্তীতে কোন বিষয়গুলো জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই যাবা, আমি সেখানে ভিডিও উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।